নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজ আমি কিছু অমৃত কথা পাঠ করব, আপনারাও সঙ্গে থাকুন। বরফ যদি বলে জলকে দেখব, তাহলে কি দেখা যায়? তাপ দাও, জল দেখা দেবে ঠিক তেমনি। সাধনার তীব্র তাপপ্রবাহে মানুষ আর আগের মতো থাকে না। জলরূপ ঈশ্বরের মতো হয়ে যায় এবং তাকেই সব জায়গায় দেখতে থাকে। আমাদের খারাপ স্বভাব ও সংস্কারের ফলে আমরা ভগবান থেকে অনেক দূরে আছি। শুভ সংস্কারের বৃদ্ধির ফলে ভগবানের দিকে মনটা এগিয়ে যায়। চিন্তাধারায় একজনকে সবল ও দুর্বল করে। সত্য অবলম্বনে গীতাভিত্তিক চিন্তা করলে মানুষ নির্ভীক হয়ে যায়। রাগ ও দেশ থেকে মুক্ত হতে পারলে শাস্ত্রের মর্মার্থগুলি হৃদয়ে পূর্ণরূপে প্রকাশিত হয়। যাকে দীর্ঘকাল ভালোবাসতে চাও, গোপনে তার মঙ্গলের জন্য সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। বিনয়ী ও নিরহংকারী গুণের প্রভাবে ভক্ত সর্বদা ভগবানের সান্নিধ্য লাভ করে আনন্দে থাকে। শ্রদ্ধা দ্বারা শাস্ত্রকৃপা এবং সেবা দ্বারা গুরুকৃপা লাভ করা যায়। অহং শূন্যতার দ্বারা ঈশ্বর কৃপা এবং উদ্যম দ্বারা আত্মকৃপা লাভ হয়। ঈশ্বর কৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা ও আত্মকৃপা দ্বারা জীবনমুক্ত অবস্থা সত্তর লাভ হয়। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন। নমস্কার।